দেশের ইতিহাসে প্রথমবারের মতো এক অনন্য নজির সৃষ্টি হতে যাচ্ছে। কারাগারের ভেতরে থেকেও বন্দীরা তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন। পোস্টাল ব্যালটের মাধ্যমে এই ভোট গ্রহণের ব্যবস্থা করেছে সরকার। জাতীয় নির্বাচনে অংশ নিতে ইতিমধ্যে সম্পন্ন হয়েছে বন্দীদের অনলাইন নিবন্ধন প্রক্রিয়া, যেখানে নিবন্ধন করেছেন ৬,২৪০ জন। দেশের ৭৫টি কারাগারে বর্তমানে ৮৪,৪০০ জন বন্দী থাকলেও ভোট দেওয়ার জন্য নিবন্ধন করেছেন ৬,২৪০ জন, অর্থাৎ সিংহভাগ বন্দী নিবন্ধনের বাইরে রয়েছেন। বর্তমানে জেলে আছেন ৫,৯২০ জন। বিভাগীয় পরিসংখ্যানের সর্বোচ্চ নিবন্ধন হয়েছে ঢাকা বিভাগে ২,৩৬৯ জন, আর সবচেয়ে কম ময়মনসিংহ বিভাগে ১৫৮ জন। কারা কর্তৃপক্ষের মতে ৩টি প্রধান কারণে নিবন্ধনের সংখ্যা আশানুরূপ হয়নি। প্রথমত, মুক্তির আশা। অনেক বন্দী মনে করেছেন তারা দ্রুত জামিন পেয়ে যাবেন, তাই জেল থেকে নিবন্ধনে আগ্রহ দেখাননি। দ্বিতীয়ত, এনআইডি জটিলতা। পুরনো বন্দীদের অনেকেরই জাতীয় পরিচয়পত্র নেই বা তথ্য সংরক্ষিত নেই। তৃতীয়ত, রাজনৈতিক অনীহা। নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের মধ্যে নিবন্ধনের ব্যাপারে সাড়া খুব কম পাওয়া গেছে। ভোট দেওয়ার জন্য বন্দীদের কোথাও যেতে হবে না, বরং কারাগারের ভেতরেই থাকবে বিশেষ বুথ। নির্বাচন কমিশন থেকে বন্দীদের কাছে পোস্টাল ব্যালট ও প্রয়োজনীয় ফর্ম পাঠানো হবে। জেলখানার ভেতরে গোপন কক্ষে বন্দীরা তাদের পছন্দের প্রতীকে ভোট দিয়ে খাম সিল করবেন। কোন আসনে কারা প্রার্থী এবং তাদের প্রতীক কি তা জানতে বন্দীদের বিশেষ বুকলেট দেওয়া হবে। ভোট শেষে ব্যালটগুলো ডাক বিভাগের মাধ্যমে দ্রুত রিটার্নিং কর্মকর্তার কাছে পৌঁছে দেওয়া হবে। নিবন্ধন করার পর কেউ যদি জামিনে মুক্ত হয়ে যান, তবে ভোট দেওয়ার জন্য তাকে পুনরায় কারাগারে নির্ধারিত বুথে আসতে হবে। ভোট দেওয়া শেষ হলে তিনি আবার ফিরে যেতে পারবেন। কারা মহাপরিদর্শক ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ মোহাম্মদ মোতাহের হোসেন বলেন, এটি একটি চমৎকার উদ্যোগ। কাউকে ভোট দিতে জোর করা যায় না, তবে যারা ইচ্ছুক তাদের জন্য উপযুক্ত পরিবেশ নিশ্চিত করা হচ্ছে। ইশিতা আক্তার, সময়ের আলো।